টু ইউ, হ্যাপি বার্থডে। দেখি বুঝে যাচ্ছেন, এটা ছিল আমার বার্থডে ব্লগ। বার্থডে ব্লগটা কি শুরু থেকে করেছি সব কিছুই থাকবে আজকে আমার সম্পূর্ণ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যদিও চলে গেছিলাম মৌচাক মার্কেটে আমার বোনের জন্য ড্রেস কেনার জন্য, কিন্তু পুরো মৌচাক মার্কেট চক্কর খাওয়ার পর আমি কোনো ড্রেস খুঁজে পাইনি। তারপর মৌচাক থেকে ফরচুনও গেছিলাম, যদিও ফরচুন থেকে আবার মৌচাকে আসছি। তারপর ফুটপাতে যে দোকানগুলো আসলে সেগুলো একটু দেখে আসছি, যদিও এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি, তারপর এরকম সুন্দর সুন্দর শীতের কালেকশন, অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন। আর খুবই কম দামে, রিজনেবল প্রাইসে, যেহেতু আমরা স্টুডেন্ট বাজেট আর কি। আর যারা এখানে বড় কাপড় আছেন তারা একটু সাইডে যাবেন প্লিজ। তার মধ্যে আমার বাইরের লেগে গেছে খিদা, এখন সে নাকি কি খাবে তার জন্য কিনে নিতেছিল। তারপর আমার কিছু কেনাকাটা দরকার ছিল, আমার কেক বানানো শিখবো বলে বলছিলাম, এই জন্য কিছু মেজারমেন্ট টাইপের কিছু একটা জিনিসপত্র দরকার ছিল। ওইটাই আমার ভাইয়া আমাকে এখান থেকে আর কি নিয়ে দিতেছিল, বলতেছিল এখানে তুমি সব পেয়ে যাবা, যা যা দরকার নিয়ে নাও। তারপর আমার বোন বলছিল তার থিম হবে পিঙ্ক অ্যান্ড আমার বোন না, আমি বলছিলাম মেইনলি আমি বলছিলাম পিঙ্ক কালার কিছু রাখতে। তার মধ্যে রাস্তার মধ্যে বিয়ে বাড়ি দেখে তো আমি মহা খুশি হয়ে গেছিলাম, এই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম যে আহা দেখো বিয়ে বাড়ি। আমার ভাই বলতেছিল হ্যাঁ তুমি এখন বিয়েটা করে ফেলাম, বলছে আচ্ছা থাক তুমিই করে ফেললো, যেহেতু আমার করতে হবে, আমি তো ছোট মানুষ। তারপর আমি আর কোনো ক্লিপ নিয়ে সোজা বাসায় চলে আসি, আর এই কাপড়টা আমি নিয়ে আসি ভিডিও করার জন্য, ড্রেস বানানোর জন্য। তারপর আমি এদিকে কাবাব বানানোর জন্য কিছু মাংস ভিজাই নিই, গরম করতে দিয়ে দিই। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি গরম মাংসগুলোকে একটু ছিঁড়ে ফ্রাইরা নিতেছিলাম। যেহেতু আমি বসলাম কাবাব বানাবো মেনলি, তার জন্য আমি বানাইতেছিলাম বসে বসে। আর বসে বসে আমার ছোটো বোনদের সাথে একটু গল্প করতেছিলাম। আর কাজের সময় আমার গল্প করতে অনেক বেশি মজা লাগে। এই ছোট ক্লিপগুলো কিন্তু আমি 2-3 দিন নিয়ে করছি আর কি। আমার ভাই বোন এগুলো একদিনই সব কিছু করছি। আর এটা মেনলি আমি ডোটা করে নিতেছি, কাবাবের যে মশলা যা লাগে সব কিছু দিতেছিলাম, আমাকে হেল্প করতেছিল আমার ভাই, আমার বোন পাশেই ছিল, তারা দুজন মিলে আমাকে হেল্প করতেছিল আর পক করতেছিল। তারা পক না করলে আমার কাজটা সুন্দর মতো করা হয় না। এদিকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাবাব হইতেছে। আর আমি এই কাবাবগুলোকে কিন্তু আমার আমার বোনের ফ্রেন্ডরা খেয়ে বলছে অনেক মজা হয়েছে। আমি তো এটা শুনে খুবই খুশি হয়ে গেছি যে তারা অ্যাটলিস্ট প্রশংসা করছে, ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি। আর দেখতেই পাচ্ছেন আমার বোন আমাকে হেল্প করতেছে আর বলতেছে দেখো আমিও বানাইতেছি। ভিডিওর মধ্যে ও সবসময় এরকমই করে আর কি। তারপর আমরা কাবাবগুলোকে কিছুটা বেজে খেয়েও নিই, তার আগে আমাদের একটু খিদা লাগছিলো। আর কাবাব দেখে তো আমার ভাই বলতেছিল যে একটা ভাজো আমার জন্য, তারপর ওইটা একে বাঁচতেছিলাম। এটা ছিল তারপরের দিন, 2 ডিসেম্বর আমার বোনের বার্থডে দিন। এটা আমি ডেকোরেশন করার জন্য সব কিছু করতেছিলাম, আমার বোনকে হেল্প করতেছিলাম। আর বলতেছিলাম যে তুমি কেমনে করতে চাও আমাকে বলো, যদিও সব কিছু কেনাকাটা নিয়ে আসি, এখন সব কিছু লাগানো বাকি ছিল, সেটাই অ্যাকচুয়ালি করতেছিলাম। তার মধ্যে আমি আবার খাওয়া দাওয়া করতেছিলাম, আমার ক্ষুধা লেগে গেছে। আর খাবার বাঁচা দেখে আমার আরও বেশি ক্ষুধা লেগে যায়, এই জন্য আমি একটা নিয়ে এসে খাইতেছিলাম আর বলতেছিলাম এটা এমনি করতে হবে। আর এগুলো আমার আম্মু রান্না করছে, আমার আম্মু ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, কাবাব এগুলো সব কিছু করছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের থিমটা কত বেশি সুন্দর হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ছিল আমাদের কেক। আর কেকটা আমি একটা পেজ থেকে নেই, এই পেজটা আমার আইডিতে মেনশন করা আছে, যদিও এই বার্থডে কাল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই কেমন হয়েছে অবশ্যই বলবেন। সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে, যদিও আমার ভিডিও করি নেই এই ছবিগুলো, তাই অ্যাড করে দিয়েছি আমি। আর আমার সত্যি কথা বলতে আমার ভিডিওতে এখন বয়স দেয় একটু এনার্জি নেই। আল্লাহ হাফেজ।